সমুদ্রে চলছে মাছ শিকারের ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। এখনো পাননি সরকারি খাদ্য সহায়তা। এই মুহূর্তে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবির, ইলিশ শিকারে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেই নিষেধাজ্ঞার আজ পঞ্চম দিন, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সরকারি যে খাদ্য সহায়তা সেটি জেলেদের দোরগোড়ায় পৌঁছায়নি, যার ফলে বেকার জেলেদের মধ্যে এখন একটা হতাশা বিরাজ করছে এবং জেলে পরিবারের সদস্যরা তারা কিন্তু এখন অনেকটা খেয়ে না খেয়ে দিন পার করছেন। আমরা দেখেছি যে প্রতি বছর ইলিশ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার, অর্থাৎ সমুদ্রে যাতে ইলিশের প্রজনন নিরাপদ হয় এবং মৎস্য সম্পদ বৃদ্ধি হয় সে লক্ষ্যেই কিন্তু সরকার নিষেধাজ্ঞা কার্যকর করে থাকে। এবছরও সেই নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা চলাকালে সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়ার কথা সেটি কিন্তু এখনও জেলেদের কাছে পৌঁছায়নি। জেলেরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে, এই মৎস্য অবতরণ কেন্দ্রের দুই পাশে হাজার হাজার জেলে ট্রলার ঘাটে নোঙর করা আছে। এই জেলে ট্রলারগুলো সমুদ্রে মাছ শিকার করতে পারছে না। এই জেলে ট্রলারের সঙ্গে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে বেকার রয়েছেন, অর্থাৎ উপকূলের হাজার হাজার মানুষ এই মুহূর্তে বেকার রয়েছেন, যাদের কর্মসংস্থান নেই। কর্মসংস্থানহীন মানুষরা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন পার করছেন। তারা বলছেন যে নিষেধাজ্ঞার আগ মুহূর্তেও তারা ঠিকভাবে মাছ শিকার করতে পারেনি জ্বালানি সংকটের কারণে। এর ফলে কিন্তু তাদের মধ্যে বড় একটা হতাশার সৃষ্টি হয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে মাছ শিকারের থেকে বাইরে রয়েছেন, যার ফলে কিন্তু তারা আসলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে জেলেরা এখানে বেকার সময়ে কেউ জাল সেলাই করছেন, আবার কেউ জাল মেরামত করছেন, এভাবে বিভিন্নভাবে তারা বেকার সময়টা কাটাচ্ছেন। তারা বলছেন যে নিষেধাজ্ঞার এই শুরুর দিকে যদি তাদের সরকারের পক্ষ থেকে যে সহায়তাটা সেটি দেওয়া হয় সেক্ষেত্রে তারা আসলে পরিবার পরিজন নিয়ে কিছুটা হলেও তাদের যে দুর্ভোগ সেটি আসলে কমাতে পারবেন। আর যদি এই নিষেধাজ্ঞার চালটা শেষ সময়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জেলেদের কোনো কাজে আসবে না। নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রতি মাসে জেলেদেরকে 40 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, সেটি কিছুদিন পর বিতরণ করা হবে, সেটি জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এতটুকুই ছিল আমার কাছে পটুয়াখালীর মৎস্য বন্দর থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।